রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে তো, প্ল্যান্টেড তো, এবং গতকাল লিক হয়ে গেছে। আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে, গাই আর বাছুর গেছে দিল্লি। নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ ইস্যুতে ফের কেন্দ্রকে এক হাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতার আনা মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। সাফাইয়ের সুরে বলা হয়েছে, প্রত্যেক মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেয়েছেন। মোদী সরকারের সেই দাবিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসাবে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, নিজেদের মুখ বাঁচাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন্দ্র। নীতি আয়োগের বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে এসে সোজা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে দাঁড়িয়েই তিনি অভিযোগ করলেন, আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। অসম, অরুণাচল, ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রীরা কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে টিপে স্টপ 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 বলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর দাবি, এরপরই তিনি ওয়াকআউট করে চলে আসেন। নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েই মমতা দাবি করেছিলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্র অবশ্য মমতার মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইট করে দাবি করা হয়েছে, নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটা বিভ্রান্তিকর। পিআইবির দাবি, মমতাকে একটি ঘড়ি দেখানো হয়েছিল তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে, এমনকি ঘণ্টাও বাজানো হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও দাবি করেছেন, সব মুখ্যমন্ত্রীকে সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে। মমতা যে অভিযোগ করছেন সেটা সঠিক নয়। নির্মলার সাফাই সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সাফ বলে দেন, এটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নিজেদের মুখ বাঁচাতে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আমি একজন সিনিয়র পলিটিশিয়ান, এতবারের জনপ্রতিনিধি, তাকে অসম্মান করা হয়েছে। 5 মিনিট হতে হতেই বারবার ঘন্টা বাজিয়ে থামানো হয়েছে, সেটার মানেটা কি? মমতার কথায়, বিরোধী দলগুলির একমাত্র প্রতিনিধি হিসাবে আমি গিয়েছিলাম, অথচ আমার সঙ্গেই এই আচরণ করা হলো। এটা সব বিরোধীদের অপমান। এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে। বাংলার বঞ্চনা মানছি না, বৈঠক বয়কট করে ঠিক করেছি। তো বন্ধুরা, মমতার নীতি আয়োগের বৈঠক বয়কট করে চলে আসার জন্য আপনারা কাকে দায়ী করছেন? তৃণমূল না বিজেপি? কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।